আবিরের কাছে শুনেছ নিশ্চয়ই? হ্যাঁ, একটু শুনেছি। কি নিয়ে পড়বে? কিসের ফর্ম তুলবে? সোশ্যোলজি। সোশিওলজি ডিপার্টমেন্টটা কিন্তু খুব ভালো। কত পার্সেন্ট আছে? 76%। হয়ে যাবে। কাট অফ মার্কস কিন্তু কম। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাও তো উচিত। ও ভালো ছাত্রী, না আর কি আছে, হয়ে যাবে। দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। না না, আমি যখন একবার লাইনে দাঁড়িয়ে আছি আর আগে থেকে কিছু বলা নেই, তারপর আমার আগে অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন, তাদের টপকে আমি কিছুতেই ফর্মটা নেব না, তুমি দিলেও নেব না। এইটুকু সৎ আমাদের থাকতে দাও। আর এই মেয়েটিও কোনো ফেভার চায় না, ও আর 5 জনের মতো লাইনে দাঁড়িয়েই ভর্তি হতে চায়, তাতেও স্বচ্ছন্দ বোধ করে। কাজে এটা করার তোমার কোনো দরকার নেই। আপনি আমাদের আদর্শ কাকাবাবু, তাই তো আবিরকে বলি, আপনার মতো মানুষ এখন দেখাই যায় না। কিছু কিছু মানুষ আছে যারা জীবনে সোজা সাপটা থাকতে ভালোবাসে, সৎ পথে থাকতে ভালোবাসে। হ্যাঁ, কিছু অসৎ মানুষের ভিড়ে তারা হয়তো চাপা পড়ে যায়, কিংবা তাদের এগিয়ে আসার প্রবণতা থাকে না, কারণ তারা জানে যে তাদের কারো কাছ থেকে কিছু পাবা নেই, তাই তারা ভিড়ে থাকে না। কিন্তু তার মানে এই নয় যে আজকাল এরকম মানুষ দেখা যায় না। অনেক মানুষ এরকম আছে, অনেক মানুষই স্বাভাবিক পথে চলতে চায়। আজকাল তোমরা সেটাকে অস্বাভাবিক ভাবো। ঠিকই বলেছেন কাকাবাবু, আপনি ঠিক বলেছেন। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ও মৈনাক, টুটুলের বন্ধু, এই কলেজেই পড়ায়। টুটুলের বিয়ের সময় খুব ছোটাছুটি করেছিল, যাকে বলে একেবারে বডি ফেলে দিয়েছিল আর কি। আমার মনে হয় উনি দাদা ভাইকে ডাকতে গেলেন। হতে পারে, তাতে কি হয়েছে? আমরা যেরকম লাইনে আছি সেরকম লাইনে দাঁড়িয়ে থাকবো, লাইন দিয়ে ফর্ম তুলে বাড়ি যাবো, ব্যাস। বলছি জেঠুমনি, তুমি একটা কাজ করো, ওদিকটায় গিয়ে একটু বসো, একসঙ্গে দুজন লাইনে দাঁড়িয়ে তো কোনো লাভ নেই। না, তুই একা একা দাঁড়াবি, তোর পায়ে ব্যথা করবে না? আমি একটু দাঁড়াই। আমার কিচ্ছু পায়ে ব্যথা করবে না, তুমি বসো না, এত জেদ করো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, চল না একটু দাঁড়াই, তারপর যদি না পারি বসে যাবো কোন। আসলে একটু দাঁড়ালে, হাঁটাচলা করলে শরীরটা ঠিক থাকে, না হলে শরীর সুখী হতে চায়, বুঝলি তো। বাবা, এই রোদ্দুরের মধ্যে সেই তুমি কলেজে এলে? কেন, তোমার কি ধারণা ছিল তোমার কথা শুনে আমি থেমে যাবো, আসবো না? বাবা আস্তে কথা বলো, এটা আমার কলেজ। আমি তো কথা বলতে চাইনি তোমার সঙ্গে, সেই জন্যই আগে থেকে জানাইনি যে আমি আসবো। আমার তো আস্তে কথা বলার কোনো দায় নেই। তা তুমি এখন এখানে কি বলতে এসেছো? তুমি বাড়ি চলে যাও বাবা, আমি ফর্ম দিয়ে দেবো। আচ্ছা, তুমি তো আমার ছেলে, জন্ম থেকে আমাকে দেখছো, তোমার কি মনে হয় এরকম একটা অনৈতিক কাজ আমি করতে পারি? আমি তো বলছি আমি যাওয়ার সময় ফর্মটা নিয়ে যাব। আমি অনৈতিক কিছু করছি না, আমি লাইন টপকে তোমাকে ফর্মটা দিচ্ছি না। না, তুমি যদি এই কাজটা মন থেকে করতে চাইতে তাহলে আগেই করতে, আমি এখানে আসার পরে আমাকে বলতে না। আচ্ছা, সমস্যাটা কি? পরে বলবো তোকে। সমস্যাটা আমি, উনি চান না আমি এই কলেজে ভর্তি হই। এখনো চাই না? দাদা ভাই, আপনি বোধহয় একটা কথা বুঝতে পারছেন না, আপনার না চাওয়ার তো কোনো অধিকার নেই। আমি যদি ভর্তি হতে পারি, আমার যদি সেই যোগ্যতা থাকে, আমি যে কোনো কলেজেই কিন্তু ভর্তি হতে পারবো, নিয়মের তো কোনো বাধা নেই। আমি বোধহয় তোমার সঙ্গে কথা বলছি না। আমার ব্যাপারে আপনি কথাটা বললেন, তাই উত্তর দিলাম। অন্য কলেজে চেষ্টা করতে পারতাম, অন্য কলেজেও পেয়েও যেত। যদিও তোমার এই কলেজের ডিপার্টমেন্টটা খুব ভালো, তবে ওর পক্ষে একটু দূর হয়ে যায়, আরও কাছাকাছি কলেজেও চান্স পেতে পারত। কিন্তু এখন আমি অন্য কোনো কলেজেই চেষ্টা করব না, কারণ আমিও মনে প্রাণে চাই ও এই কলেজেই পড়ুক। বুঝতে পেরেছি, আমি আপত্তি করেছি তাই। এক্স্যাক্টলি, তুমি একটা অনৈতিক দাবি তুলেছো, তাই নৈতিকভাবে এর মোকাবেলা করতে গেলে এই কলেজেই ওকে ভর্তি হতে হবে। হ্যাঁ, তবে কলেজটা যদি খারাপ হতো তাহলে আমি আনতাম না, কিন্তু তোমার এই কলেজটা ভালো, তাই ওকে এখানে ভর্তি করতে নিয়ে এসেছি। আরেকটা কথা, হয়তো কিছু কিছু ক্লাস তুমিও ওর নেবে,
তাই একটা কথা বলে দিচ্ছি, তখন তুমি ওকে তোমার ভাইয়ের অবাঞ্ছিত বউ হিসেবে নয়, ছাত্রী হিসেবেই দেখো। কারণ তুমি তো একজন শিক্ষক। যাও যাও, তোমরা তোমাদের কাজে যাও। তুমি তাহলে এখানে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, তাই থাকবো। বলছিলাম ফর্মটা এখন না নিয়ে বাড়ি যাওয়ার সময় না হয় ফর্মটা। কোনো দরকার নেই তো বাবা। দেখো, কষ্ট করে যখন এতটা আসতে পেরেছি, লাইনে দাঁড়াতে পেরেছি, তখন আমি এই কাজটা করেই বাড়ি যাব। ওকে তো আমি এই অনুরোধটা তখন করেছিলাম, কিন্তু ও সরাসরি অনুরোধটা প্রত্যাখ্যান করেছে। আর এখন যে ফেভারটাও দিতে চাইছে সেটা বাবাকে দিতে চাইছে। কিন্তু এই মেয়েটির ভর্তির ব্যাপারে ওর মতামত এখনো একই আছে। ও চায় না যে গুড্ডি এখানে ভর্তি হোক। ও যদি ওর মতটা বদল করত তাহলে আমি ভেবে দেখতে পারতাম। সেটা আমার পক্ষে সম্ভব নয় বাবা। কেন সম্ভব নয় সেই প্রশ্নটা করে আমি তোমাকে বিব্রত করব না, কারণ সেই প্রশ্নের উত্তরটা হয়তো তুমি নিজেও জানো না। না জানার তো কিছু নেই, খুব ভালো করে জানি। আমার ভাই যে বিয়েটা সমর্থন করে না, আমিও সেই বিয়েটা সমর্থন করি না। তার সঙ্গে কলেজে ভর্তি হওয়ার কি সম্পর্ক? আমি এই বিষয়টাতে জড়াতেই চাই না। এই শহরে তো কলেজের অভাব নেই, আরো বড় বড় ভালো ভালো কলেজ আছে, কিন্তু সেই সমস্ত কলেজ ছেড়ে দিয়ে আমার কলেজে ভর্তি হওয়ার প্রয়োজনটা কেন, এটাই আমার প্রশ্ন। তোমার প্রশ্নের উত্তর তো আমি দিয়ে দিয়েছি। আপনার কলেজেই পড়ব, কারণ আপনার কলেজেও আমি পড়তে পারি। আপনার কাছে আমি একটা ফ্যাক্টর, তবে আমার কাছে আপনি কোনো ফ্যাক্টরি নন। আমার কাছে এই কলেজটা একটা ফ্যাক্টর, তাই এখানে আমি পড়তে আসতে পারি। আজকে আপনার কাছে আমি একটা ফ্যাক্টর বলেই আপনি চান না আমি এই কলেজে ভর্তি হই। তার মানে আপনি কিন্তু আমাকে ইম্পর্টেন্স দিচ্ছেন, ভেবে দেখবেন। আমি কিন্তু আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছি না, তাই আমার কাছে এই কলেজটা আর 5টা কলেজের মতো। একটা কথা কি জানেন তো স্যার, আমার অধিকার আপনি খর্ব করতে পারেন না। এই কলেজে পড়ার অধিকার আমার আছে। আপনি কি করে বলেন যে আমি যেন এই কলেজে ভর্তি না হই? বলতে পারেন কি আপনি? এসো 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 এসো। শিরিন, কি হলো, তুমি রেডি হওনি এখনো? আমি যাচ্ছি না অনুজ। কি বলি বলো তো, আমি মেয়েকে তো অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ও যেতে চাইছে না। আমি কি করি বলো? তোমার কি অন্য কোনো কাজ পড়েছে? না। শোনো অনুজ, একটা কথা তোমার মনে রাখা উচিত, তুমি বিবাহিত। স্ত্রীকে বাদ দিয়ে বান্ধবীর সঙ্গে সিনেমা দেখতে যেতে পারো না। আপনি যদি এই কথাটাই বলেন স্যার, তাহলে কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়। কিসের অসুবিধে? তুমি আমার কাছে কি কথা শুনবে আশা করেছিলে? আপনাদের একটা কথা মনে রাখা উচিত, আমরা দুজনেই কিন্তু অ্যাডাল্ট, তাই আমাদের সম্পর্ক কি হবে না হবে সেটা কিন্তু আমাদেরই ঠিক করা উচিত। আসলে কি জানেন তো, আমাদের এই সম্পর্কের মধ্যে না অনেক লোক ঢুকে পড়েছে, তাই জন্য এই সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি আপনি নিশ্চয়ই ওকে বাধা দিয়েছেন, তাই ও যেতে চাইছে না। কিন্তু আঙ্কেল, একটা কথা আপনার মনে রাখা উচিত, আমি শুধুমাত্র নামেই বিবাহিত, আর এটা শিরিন খুব ভালো করে জানে, সেই জন্যই আমাকে ট্রাস্ট করে। মানে এটা তো এরকম নয় ব্যাপারটা, এটা আপনিও খুব ভালো করে জানেন যে আমি এদিকে শিরিনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি আর ওদিকে বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে একটা রিলেশনশিপ মেনটেন করছি, তা কিন্তু নয়। সেটা করছো না বলেই তোমার প্রতি প্রধান অভিযোগ আমার। বাড়িতে বউয়ের সঙ্গে ঠিকঠাক রিলেশন রাখা উচিত, আর যদি সেটা ওয়ার্কআউট না করে, যখন করবে না তখন দেখা যাবে। এখন আজকের দিনে তোমার স্ট্যাটাস, তুমি বিবাহিত। শোনো অনুজ, এপাড়ায় আমি নতুন এসেছি, আর এপাড়ার পাঁচজনই বা কি বলবে? তোমাদের বাড়িরও একটা সম্মান আছে, আমি এটা করতে দিতে পারি না। আমার মেয়েকে তোমার সঙ্গে আমি ছেড়ে দিতে পারি না। गुड्डी गुड्डी